আমার সকল বই বন্ধুকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার গুরুজনদের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে দোল উৎসব আমাদের বাঙালিদের এবং ভারতবাসীদের অত্যন্ত প্রিয় এবং কাছের। আর এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের এই যে ব্যস্ত দিন, স্কুল থেকে ঘর, ঘর থেকে পড়াশোনার মধ্যে দিয়ে যারা অফিস কোর্ট কাছারি নিয়ে বিজি থাকো, এই উৎসবগুলোই আমাদের এই একঘেয়ে জীবনগুলোর মধ্যে একটা ব্রেক আনে, একটু রঙিন করে দেয়। তো ঠিক সেই রকমই আজকের দিনটা আমারও অত্যন্ত হই হুল্লোড় করে মজা করে রং মেখে একদম কি বলবো একদম একাকার হয়ে কেটেছে। কিন্তু এর মধ্যে আর একটা ভালো ঘটনা ঘটেছে, যার জন্য আমি এত রাত্রে এই ভিডিওটা করছি। যে আজকে আমার এই বইটা পড়া শেষ হয়েছে। তো বিগত 3 থেকে 2 মাস ধরে আমি এই বইটা পড়ছি। এই বইটা এতটা মোটা, এবং এটা আমি প্রথমবার এত মোটা বই পড়লাম। তো বইটা যখন পড়া শুরু করেছিলাম, অনেক রকম প্রশ্ন দানা বেঁধেছিল যে আদেও ভালো লাগবে কিনা, এতটা ধৈর্য ধরবে কিনা। এর আগেও অনেকবার হয়েছে যে আমি বই পড়া শুরু করছি কিন্তু তারপরে ধৈর্য ধরেনি। তো কিন্তু যেটা বলবো যে বইটা যিনি লিখেছেন তিনি এক মুহূর্তের জন্য আমাকে রিয়েলাইজ করতে দেননি যে এই বইটা এতটা মোটা। তো ওনার লেখা পড়লে মনে হবে আরও আরও কিছুটা পড়ি, এক আরও কিছুটা যেন চলুক গল্পটা। এত ভালো ওনার লেখার বাঁধুনি এবং স্টাইল, অনেক কিছু শিখতে পেরেছি এই বইটা থেকে। এই ওনার সত্যজিৎ রায়ের যে লেখার স্টাইলটা, ওনার স্টাইলটা আমাকে হাইলি ইনফ্লুয়েন্স করেছে বলবো। খুব ভালো লেগেছে এই বইটা পড়ার পর। রিভিউ আমি আজকে করব না, এটার ব্রিফ রিভিউ আমি হয়তো 3-4টে পার্টে শুরু দেব। এখন টিনটিনের সিরিজ চলছে বলতে মনে পড়লো, কেমন লাগছে আমার টিনটিনের সিরিজ? কারণ তোমাদের রেসপন্সগুলো আমার কাছে ঠিক ততটাই দামি যতটা কোহিনূর। কাজেই এই তোমরা কমেন্ট করতে থাকো, লাইক করতে থাকো, আমার সাথে থাকো, যাতে এইভাবেই আমি এগিয়ে যেতে পারি। আর যেটা এন্ড অফ দ্য ভিডিও বলবো, যে যারা মনে করো যে বই পড়ার মধ্যে কি বড় হতে পারে, কি স্পেশাল ফিলিং হতে পারে, এর থেকে তো ফোন দেখার আরও অনেক বেশি পিস আছে, বাট এটা অ্যাপারেন্টলি মনে হয়। যারা বই পড়ো না তাদের এটা খুব ধারণা যে সব সুখ ফোনের মধ্যেই লুকিয়ে আছে, বইটা খুব বোরিং। যারা বই পড়ে বুকিশ যারা হয় তারা একটু বোরিং টাইপের হয়। তাদের জন্যই আজকে বেসিক্যালি আমার রিলসটা করা। কারণ এই খুশিটা, একটা বই শেষ হওয়ার যে খুশিটা, সেইটা সত্যিই যারা বই পড়নি তাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না, এটা ভাষায় বর্ণনা করা যায় না। ঠিক যেরকম একটা কি বলবো একঘেয়ে দিন কাটার সময়